নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে যেটা রান্না করে দেখাবো সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। বাড়িতে এঁচোড়টা অনেক দিন ধরেই ছিল, তো ভাবছিলাম যে চিংড়ি মাছ আনলে সেটাকে রান্না করব। আর যদিও একটু রান্না করছি তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তার জন্য আমি এঁচোড়টাকে আর আলুটাকে আগেই ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রাখার পরে আমি কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে মশলা ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো আর লঙ্কা। এগুলোকে ভালো করে বেটে নিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি দেখো লবণ, হলুদ। এগুলোকে আবার দিয়ে দেওয়ার পরে ভালো করে এই যে বাটাটা দিয়েছিলে সেটাকে ভালো করে একটু কষে নেবে। এই তেল কাটা কাটা ভাবটা আসলে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই এঁচোড় আর আলুটা। দেখো এঁচোড় আর আলুটা দিয়ে আমি ভালো করে সেটাকে মিক্সড করে নেবো, মশলার সাথে একটু ভালো করে মিক্সড করবে। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো জল, যতটা ঝোল তোমরা রাখতে চাইছো সেই হিসাবেই দেবে কিন্তু। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভাজা করে রাখা চিংড়ি মাছগুলো, আর তারপরে আমি চিনি দিচ্ছি। দেখো চিনি দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেবে, দেখবে কিছুক্ষণ ফুটবে। তারপরে লাবানোর আগে অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দেবে যাতে একটু গন্ধটা আসে। আর দেখো আমার তো তৈরি হয়ে গেল একদম খুব তাড়াতাড়ি জলদি এঁচোড় চিংড়ি।